নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, কারা কারা প্রথম কিস্তির লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি এখনও, কাদের অ্যাকাউন্টে ঢোকেনি টাকা, চলুন জেনে নিন বিস্তারিত। যারা ভাবছেন আমরা কিভাবে আবেদন করব, তাদের সমস্ত কিছু তথ্য দেওয়া হলো এই ভিডিওতে, তাই কোনো রকম স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গের বুকে সারা জাগানো একটি প্রকল্প হলো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। প্রতি মাসে অর্থাৎ মার্চ মাস থেকে বাংলার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি 1000 টাকা এবং 1200 টাকা করে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। এই টাকা বর্তমানে পশ্চিমবঙ্গের মা বোনেদের হাত খরচের টাকা হয়ে দাঁড়িয়েছে। আবারও অনেকে সংসার খরচ চালাচ্ছে এই টাকা দিয়ে। বন্ধুরা, চলতি বছরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। কিভাবে আবেদন করবেন, সময়সীমা কতই বা বয়স লাগবে, সমস্ত কিছু জানানো হলো। বাংলার মহিলাদের উন্নয়নের স্বার্থে চালু হওয়া জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পে আগে জেনারেল কাস্টের এবং ওবিসি কাস্টের মহিলারা পেতেন 500 টাকা, এছাড়া এসসি এবং এসটি কাস্টের মহিলারা পেতেন 1000 টাকা করে। কিন্তু বন্ধুরা, দিন পাল্টেছে, টাকা বাড়ানো হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রথম কিস্তির টাকা ইতিমধ্যেই অনেক মহিলার অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। বন্ধুরা, যাদের অ্যাকাউন্টে এখনও ঢোকেনি, চিন্তার কোনো কারণ নেই। 10 তারিখের মধ্যে সকলের অ্যাকাউন্টে ঢুকে যাবে প্রথম কিস্তির টাকা। কীভাবে বন্ধুরা আবেদন করবেন? পশ্চিমবঙ্গ সরকারের চালু করা এই প্রকল্পে শুধুমাত্র রাজ্যের মহিলারা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারী মহিলাকে অবশ্যই 25 থেকে 60 বছর বয়স হতে হবে। সরকারি কাজের সঙ্গে যুক্ত মহিলারা এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন না। বন্ধুরা, কী ডকুমেন্ট লাগবে? আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, প্রার্থীর ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এসসি এবং ওবিসি কার্ড, পাসপোর্ট সাইজের ফটো, ব্যাংকের বই ও মোবাইল নাম্বার। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন অনলাইন এবং অফলাইন দুইভাবেই করা যায়। অনলাইনে আবেদন করার জন্য প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। তারপর ফিল আপ করে প্রয়োজনীয় সমস্ত নথি জমা করে দিতে হবে নিকটবর্তী দুয়ারে ক্যাম্পে। প্রতি বছরের মতো এবছরও দুয়ার সরকার শিবির লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন মা বোনেরা। বন্ধুরা, এই মাসের প্রথম সপ্তাহ থেকেই দুয়ার সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন আপনারা কিভাবে আবেদন করবেন। এই ছিল বন্ধুরা আজকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আপডেট। এরকম প্রতিদিনের প্রয়োজনীয় আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।